হর হর মহাদেব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো চলো দেখে নেওয়া যাক তুমি যে মানুষটার কথা ভাবছো সে মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কী চলছে। পজিটিভ মাইন্ডের সাথে দেখবে যতটা রেজোনেট হচ্ছে তোমার এনার্জি, বাকিটা অন্য কারো। আর জেন্ডারে নয়, এনার্জিতে কনসেন্ট্রেট করবে। টাইমলেস রিডিং আর জেনারেল রিডিং যখনই দেখবে তখনই রেজোনেট হবে। 100% রেজোনেট নাও হতে পারে। তো দেখে নেওয়া যাক তুমি যে মানুষটার কথা ভাবছো সেই মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কী চলছে। ঠিক আছে, পার্সন অন ইয়োর মাইন্ড, তুমি যে মানুষটার কথা ভাবছো সেই মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কী চলছে। পার্সন অন ইয়োর মাইন্ড, তুমি যে মানুষটার কথা ভাবছো সেই মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কী চলছে। One card please. One card. চলো, তুমি যে মানুষটার কথা ভাবছো সেই মানুষটা তোমাকে ছেড়ে খুব একাকিত্ব ফিল করছে। তার মনে তোমার জন্য অনেকটাই ফিলিংস। সে চায় তোমার সাথে কমিউনিকেশন করতে, সে চায় এগিয়ে আসতে, বাট অ্যাকচুয়ালি তোমাদের মধ্যে যে কনফ্লিক্টটা হয়েছে তারপরে তার এমন কিছু পাস্টে হয়েছে যে জন্য তোমাদের মধ্যে কনফ্লিক্ট হয়েছে। তারপরে সে তোমার প্রতি একটা সোল কানেকশন, ইমোশন ফিল তো করছে, বাট পাস্টের হয়ে যাওয়া কোনো ঘটনা, থার্ড পার্টি, ইয়া তোমার সাথে মাইন্ড গেম খেলা, ইয়া তোমাকে টেকেন ফর গ্র্যান্টেড নেওয়া, ইয়া তোমার সাথে কনফ্লিক্ট, মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হওয়া, বা তোমার চুপ করে থাকাটা তোমার পার্সনের মাথার মধ্যে আরও বেশি কনফ্লিক্ট তৈরি করছে যে সে যেটা করেছে পাস্টে তার জন্য তুমি চুপ করে আছো, কোল্ড বিহেভ শো করছো, না তুমি সেলফ লাভে আছো, না তুমি তার জন্য ওয়েট করছো, কোনোটাই তোমার পার্সনের কাছে ক্লিয়ারিটি নেই। সে যদি তোমাকে কমিউনিকেশন করে, তোমার কাছে এগিয়ে আসে, তুমি তাকে অ্যাকসেপ্ট করবে কি না, পাস্ট রিলিজ করবে কি না, তার হয়ে যাওয়া। দেখো তোমরা অনেকেই জানো যে যারা এখানে অলরেডি ম্যারিড কাপেল এসেছে, মানে ম্যারিড কাপেল অ্যান্ড সবাই ম্যারিড এখানে আছে অনেকেই, মনে হচ্ছে যেটা যে তোমরা ম্যারিড অ্যান্ড থার্ড পার্টি, অ্যান্ড তোমরা স্ট্রংলি যারা এখানে ভিডিওটা তোমরা দেখছো, তোমরা জানো তোমাদের লাইফে একটা থার্ড পার্টি এন্ট্রি নিয়েছে। আর অনেকে জানো তোমার পার্সোনাল লাইফে অলরেডি থার্ড পার্টি আছে, তারপরও তুমি গেছো। তোমাদের মধ্যে কাস্ট কালচারের প্রবলেম আছে, সোসাইটি, টার্ম অ্যান্ড কন্ডিশন, লং ডিস্টেন্স, ট্রাস্ট ইস্যু, কেউ একজন ম্যারিড বা কেউ একজন কমিটেড, তুমি ম্যারিড বা তুমি কমিটেড, এরকম কিছু তো একটা মেজর তোমাদের মধ্যে প্রবলেম আছে, যেই কারণের জন্য তোমাদের সবথেকে মেন কথা ছিল যে তোমাদের সম্পর্কে স্টেবিলিটি, মানে গ্রোথ ছিল না। মানে তোমাদের সম্পর্কে কখনো তুমি তাকে নিয়ে প্রচণ্ড নেগেটিভ হয়ে গেছো, কখন সে তোমাকে নিয়ে নেগেটিভ হয়ে গেছে, তোমাকে নিয়ে এতটাই নেগেটিভ হয়েছে যে তার লাইফে থার্ড পার্টি চলে এসেছে। দেখো সবার তো আর সমান না, হয়তো তুমি ওয়েট করেছো তোমার তরফ থেকে, তুমি তোমার নিজেকে ব্যালেন্স রেখেছো, বাট তোমার পার্সন সেই ব্যালেন্সটা রাখতে পারেনি, তোমার পার্সন সেই জিনিসটা মেনটেন করতে পারেনি, তোমার পার্সন ভেঙে গিয়েছিল, তোমার পার্সন অন্যের কথায় চলে এসেছিল, অন্যকে বেশি প্রায়োরিটি দিয়ে ফেলেছিল, তোমাকে ট্রাস্ট করেনি, তোমার ইমোশনকে, তোমার ফিলিংসকে সে বারবার রিজেক্ট করেছে, বারবার তোমার অফারকে সে রিজেক্ট করেছে। হয়তো হতে পারে তোমার পার্সন তোমার ভ্যালুটাই আন্ডারস্ট্যান্ড করেনি ফার্স্টে, তুমি যাকে যেভাবে ভ্যালু করেছিলে তাই জন্য তাকে আগলে রাখার চেষ্টা করেছিলে, বাট বারবার সে তার নিজের ইমোশনকে কন্ট্রোল করেছিল, কখনো তার ইমোশন তোমাকে সই করেনি, বা তার ভিতরে তোমাকে নিয়ে আদৌ ইমোশন আছে কিনা সেটাই কোনোদিন শো করেনি। তোমাকে অলওয়েজ একটা নর্মালি একটা চয়েস অপশন হিসেবে টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে রেখেছিল, বিকজ তোমার উপরে বিভৎস পরিমাণে ট্রাস্ট ইস্যু আসা, বা যারা ম্যারিড কিছু একটা মানে একঘেয়েমি ফিল করা, একাকিত্ব ফিল করা, এই জায়গা থেকে তোমার পার্সন কিছু একটা ভুল ডিসিশন নিয়েছিল। বাট প্রেজেন্ট নাও যাই হোক না কেন, বাট তোমার পার্সনের কাছে যতই চয়েস অপশন কি আছে না আছে, কি করেছে পাস্টে না করেছে জানি না, বাট তোমার পার্সন প্রেজেন্ট নাও
যারা যারা অলরেডি তোমাকে ছেড়ে পার্মানেন্টলি চলে গেছে তারা এখন আফসোস করছে যে কেন তোমার অফারটা সে রিজেক্ট করেছিল, কেন সে না বলেছিল। যারা অলরেডি মুভ অন করে গেছে, যারা চাও না, মানে বিয়ে করে নিয়েছে, যাদের কাছে আর অপশন নেই মুভ অন ছাড়া, যারা মুভ অন করে গেছো তাদের জন্য বলছি যে তোমাকে ছেড়ে যদি অন্য কাউকে বিয়ে করে থাকে অ্যান্ড সে এখন ফিল করছে যে তোমার সাথে যে কাপেল লাইফটা সে কাটিয়েছে সেটা খুব সুন্দর। যারা অলরেডি ম্যারিড তারা ফিল করছে যে পাস্টে যে তোমাদের সাথে দুজনের যে একটা সুন্দর একটা রিলেশনশিপ ছিল, একটা ইমোশনালি বন্ডিং ছিল, সেই জিনিসটা মিস করছে। অ্যান্ড অলরেডি যারা জানো যে তোমাদের মাঝে থার্ড পার্টি নিয়ে এসেছিলো তোমার পার্সন, সেই জায়গায় দাঁড়িয়ে তোমার পার্সন এখন সেই জায়গা থেকে কিছুটা নিজেকে ডিস্টেন্স মেনটেন করে তোমার জন্য পজিটিভ চিন্তাধারা নিয়ে তোমার জন্য পজিটিভলি সে কিছু ভাবছে। তার কাছে তো তোমার জন্য দেখো, তোমরা যেরকমই যেই সিচুয়েশনে থাকো না কেন, তোমার পার্সনের প্রেজেন্ট নাও তোমাকে নিয়ে থিঙ্কিংটা প্রচণ্ড পজিটিভ। আগে হয়তো তোমার পার্সনের কাছে ডাউটস ছিল, থার্ড পার্টি ছিল, কেউ তোমার ব্যাপারে ভুল বুঝিয়েছিল, তোমাদের মাঝে কেউ পলিটিক্স করেছিল, কেউ তোমাকে একরকম তোমার পার্সনকে একরকম বুঝিয়েছিল, বা তোমার তরফ থেকে কেউ তোমার পার্সনের ব্যাপারে ভুল বুঝিয়েছিল, তোমার পার্সনের তরফ থেকে তোমাকে তোমার ব্যাপারে ভুল বোঝানো, এইরকম একটা থার্ড পার্টির মিডিলে একটা খুব বড় ভূমিকা আছে। বা ফ্যামিলি মানছে না, ফ্যামিলি বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে, তো এইরকম কিছু, বা ফ্যামিলি কোনো মেম্বার যে জায়গায় দাঁড়িয়ে তোমার পার্সন একটা সময় ডিসিশন নিয়েছিল যে তোমার থেকে সে দূরত্ব মেনটেন করবে আর তোমার থেকে দূরে যাবে, অ্যান্ড নিজেকে সে নিজের মানে বশে রাখার, নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করছিল তার নিজের ইমোশনকে। কারণ কোথাও গিয়ে তোমার পার্সনের একটা ডাউট তো তোমাকে নিয়ে ছিল, তার একটা ট্রাস্ট ইস্যু বলতে পারো, বা তার থার্ড পার্টির মাইন্ড ওয়াশ বা কিছু একটা তোমার পার্সন এমন কিছু মেজর বা তার পাস্ট ট্রমা প্রবলেম যদিও এমন কিছু ছিল যে কারণে তোমার পার্সন একটা সময় নিজেকে প্রচণ্ড কন্ট্রোল করে রেখেছিল। বাট প্রেজেন্ট নাও তোমার পার্সন মনে করছে যে তার যদি পারফেক্ট কেউ ম্যাচ হয়ে থাকে, তাকে যদি ইমোশনালি কেউ মানে আন্ডারস্ট্যান্ড করতে পারে, হিল করতে পারে, তাকে মানে বোঝে, এরকম যদি কেউ হয়ে থাকে সেটা হয়তো তুমি। অ্যান্ড তাই জন্য তোমার সাথে সে একটা ব্যালেন্সে আসতে চাইছে, অ্যান্ড তোমাকে নিয়ে সে একটা বেশ পিসফুল মেন্টালিটিতে আছে। মানে সে ইমোশনালি নিজেকে প্রচণ্ড একটা ওকে চলো, মানে এরকম একটা হয় না যে একটা শান্তি, মানে আমি এরকম একটা মানুষ চেয়েছিলাম, বা এই মানুষটা আমার থাক, বা এই মানুষটার সাথে আমি এগোতে চাই, মানে এই মানুষটাকে নিয়ে আমি পজিটিভ। আর যদি ধরো কোনো রকম তোমাদের মধ্যে এমন কেউ আছে, তোমরা জানো থার্ড পার্টি, যে তোমার পার্সনের মাইন্ড ওয়াশ করছে, তো তোমার পার্সন সেই জায়গা থেকে নিজেকে একটু ডিস্টেন্স মেনটেন করে সে নিজের পজিটিভ থিঙ্কিংটা ধরে রাখছে, অ্যান্ড অনেক কিছু মানে খুঁজে মানে বের করার তোমার পার্সন চেষ্টা করছে যে কেন কি হয়েছিল। অ্যান্ড দেখো, সে তোমার সাথে রিউনিয়ন করতে চায় না তা না, সে রিস্ক নিতে চায়, সে রিউনিয়ন করতে চায়, তোমার কাছে এগিয়ে আসতে চায়, বাট সে হতে পারে যে সমস্তটাই পেশেন্সের সাথে করতে চাইছে, বা তার পেশেন্স নেই। অনেকের জন্য হতে পারে যে তোমার পার্সন খুব তাড়াতাড়ি তোমার সাথে কন্ট্যাক্ট করবে, এরকম একটা এনার্জি চলছে। কারণ হতে পারে যে তোমার পার্সনের আর সেরকম একটা পেশেন্স নেই, কারণ সে প্রচণ্ড লাইফে একাকিত্ব ফিল করছে, তার আর ভালো লাগছে না, সে চায় যে সে এগিয়ে আসতে, সে তোমাকে কেয়ার করবে, তুমি তাকে কেয়ার করো, একটা লাভিং কেয়ারিংওয়ালা রিলেশনশিপে সে কনভার্ট করতে চাইছে। যদি তোমাদের মধ্যে সেই জিনিসটা ছিল না বা মিসিং হয়ে গিয়েছিল, সেটা আবার নতুন করে ক্রিয়েট করতে চায়, সে তোমার সাথে কথা বলতে চায়। অ্যান্ড সে এখন কিছুটা তোমার সাইড অফ স্টোরিটাও সে আন্ডারস্ট্যান্ড করছে, অ্যান্ড সে তোমাকে রিয়েলাইজ করছে যে তুমি প্রচণ্ড ইমোশনালি হিল আছো, বা তার জন্য অ্যাভেলেবেল আছো, বা সে চাইছে যে আর পাস্টে যা হয়েছে সব কিছু রিলিজ করে এবার সে অ্যাফোর্ড দিতে চায়, কারণ তার কাছে ক্লিয়ারিটি চলে এসেছে যে তোমাকে নিয়ে। এবার সে অ্যাফোর্ড দিতে চায়, এবার কিছু কথা তোমাকে বলতে চায়, কিছু ক্লিয়ারিটি তোমাকে দিতে চায়, কিছু টপিক ক্লিয়ার করতে চায়, বা সম্পর্কটা ব্যালেন্স করতে চায়, সম্পর্কটা ব্যালেন্সে নিয়ে আসতে চায়। অনেকের জন্য তোমাদের মানে 20 ডেজ খুব ইম্পর্টেন্ট, তোমাদের তার মধ্যে অনেকের রিউনিয়ন হবে। অনেকের জন্য ম্যাক্স টু ম্যাক্স যদি খুব বেশি টাইম লাগে তো সেটা হয়তো 5 মান্থ বা 5 উইকে কনভার্ট হতে পারে, বাট 20 ডেজ খুব ইম্পর্টেন্ট। আর অনেকের জন্য তো খুব তাড়াতাড়ি ফুলের কার্ড এসেছে, আর তার সাথে লাভার্সের কার্ড, মানে যখন তখন তোমাদের রিউনিয়নের একটা চান্সেস আছে। কারণ তোমার পার্সনের প্রচণ্ড ক্রেভিং হচ্ছে তোমার সাথে কথা বলার, তোমাকে দেখার, তোমার সাথে কন্ট্যাক্ট করার, এরকম টাইপের মিট করার, তোমার পার্সনের মধ্যে একটা ক্রেভিং চলছে তোমাকে নিয়ে। সে ফাইনালি কিছু একটা পজিটিভ মাইন্ডের সাথে আর কোনো কিছু একটা স্টেবিলিটি বা কমিটমেন্টের সাথে তোমার কাছে এগিয়ে আসতে চায়। এবার সে পজিটিভলি তুমি কিছু অ্যাফোর্ড দিতে চায়, ক্রিয়েট করতে চায়, তো সে তোমাদের সম্পর্কের মধ্যে হ্যাপিনেস ক্রিয়েট করতে চায়, তার
লাইফে হ্যাপিনেস ক্রিয়েট করতে চায়। সে এবার আর চাইছে না যে নিজের ইমোশনকে কন্ট্রোল করে রাখতে, সেটা সে তোমাকে বলতে চায়, তোমাকে জানাতে চায়, বোঝাতে চায়, ঠিক আছে? অ্যান্ড তার ওয়েতে তুমি যেরকমভাবে চাইছো হয়তো সেরকমভাবে নাও হতে পারে। তুমি তোমার মতন করে তুমি যেরকম তাকে হিল করেছো, বা তোমার নিজের লাভ অফার তাকে শো করেছো, বা তোমার লাভ ইমোশনটা শো করেছো, বাট তোমার পার্সনও সেটা করতে চায় তোমার সাথে, বাট তার ওয়েতে, তার মতন করে, যেটা তার মনে হবে যে ঠিক, যেই ওয়েতে, সেই ওয়েতে এসেই সে তোমার সাথে রিউনিয়ন করতে চায়, কথা বলতে চায়, বা তার লাভটা শো করতে চায়। অনেকের জন্য হতে পারে যে তোমার পার্সন অত বিশাল লাভি ডাভি টাইপের পার্সন না, একটু ম্যাচুয়ের, একটু তার মধ্যে একটু ইগো অথরিটি, একটু পজিটিভ, একটু অন্য টাইপের মানুষ, যারা যারা ওপেন আপ হতে পারে না। তো সেরকম এমন কিছু সে অ্যাকশন নিতে চায়, যে অ্যাকশনের মধ্যে তুমি রিয়েলাইজ করো যে হ্যাঁ, তার তোমার প্রতি ফিলিংস আছে, অ্যান্ড মানে তুমিও বুঝে যাও আর সেও বলবে, এরকম কিছু একটা, ঠিক আছে? সে ওয়েট করছে কখন তোমাদের মধ্যে কনফ্লিক্ট, যে প্রবলেমটা চলছে সেটা এন্ড হবে। কারণ এই কনফ্লিক্টটার পর থেকেই তোমার পার্সন অনেকটা নিজেকে একাকিত্ব ফিল করছে, যেটা হয়তো এতদিন তোমাকে শো করেনি, বা কোনোভাবেই সে তোমাকে বোঝায়নি। তো এবার সে এগিয়ে আসতে চাই তার লাভ অফারের সাথে। তার ইনটিউশন বলছে যে তাকে এবার পজিটিভ অ্যাকশন নেওয়া উচিত, অ্যান্ড পাস্টের কোনো কিছু নিয়ে সে যদি রিগ্রেট, লস, ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফিল করছিল, সেই জায়গা থেকে সে ওভারকাম করে, পাস্টকে লেট গো করে পজিটিভ থিঙ্কিংয়ের সাথে তোমাদের সম্পর্কটা ভাবতে চাইছে। সে একটু টেনশনের মধ্যে আছে, এখনও তার মাথার মধ্যে কনফ্লিক্ট চলছে যে কীভাবে তোমাদের এই প্রবলেমটা সলভ হবে, অ্যান্ড তাই জন্য সে নিজেকে কিছুটা চুপ করে রেখেছে, তার ইমোশনকে কিছুটা হোল্ড অন করে রেখেছে, যেটা সে তোমাকে শো করছে না কোনোভাবেই। অ্যান্ড কিন্তু প্রে করছে ইউনিভার্সের কাছে যাতে তার উইশ ফুলফিল হয়ে যায়। সে দেখছে যে তুমি তোমার নিজেকে প্রচণ্ড ইমোশনালি অ্যান্ড ডিভাইন, তোমার ফেমিনাইন এনার্জিটাকে, তুমি নার্চারিং কেয়ারিংওয়ালা তোমার এনার্জিটাকে তুমি মানে জাগিয়ে রেখেছো, শো করছো, বা নিয়ে যাচ্ছো, বা পজিটিভ কিছু সাইন কেউ যদি তোমার পার্সনকে দিয়েছো, তো তার মধ্যে থেকে তোমাকে নিয়ে একটা পজিটিভ থিঙ্কিং হচ্ছে, তোমাকে নিয়ে তার চিন্তাধারা প্রচণ্ড পজিটিভ। অ্যান্ড মাঝে মাঝে তার একবার মনে হচ্ছে যে সে যদি এসে তোমার সাথে কমিউনিকেশন করে, তুমি একসেপ্ট করবে কি রিজেক্ট, বা তুমি কি কি বলবে, কি করবে। তোমার পার্সনের মাথার মধ্যে একটা টেনশন চলছে, সে কি বলবে, কি মানে কমিউনিকেশনটা যে করবে, স্টার্টিংটা কি বলে করবে, ঠিক আছে? তাই কিছুটা তোমার দিকে তাকিয়েই বসে আছে তোমার পার্সন। সে চাইছে যে, সে এখনো পর্যন্ত ক্লিয়ার না যে তোমার তার প্রতি রাগ অভিমান কিছু আছে না, সবটা ক্লিয়ার হয়ে গেছে, তুমি এখনো নিজের বাউন্ডারিতে আছো না, তুমি ইমোশনালি অ্যাভেলেবেল আছো, সেই জিনিসটা নিয়ে তোমার পার্সনের একটু ডাউট চলছে, ঠিক আছে? তাই জন্য তার মধ্যে একটু ভয় আছে বলতে পারো। তো আস্তে আস্তে নিজের মধ্যে সেই কারেজ, কনফিডেন্সটা তোমার পার্সন নিয়ে আসছে। তোমার পার্সন এবার ওই ল্যাক অফ মাইন্ডসেটে না থেকে, ওই নিজেকে একা করে না রেখে, এবার সে একটু এফোর্ট দিতে চায়, সে এগিয়ে আসতে চায়, কথা বলতে চায়। সে চায় না তোমাদের সম্পর্কটা স্টাক থাকুক, সে এবার ব্যালেন্স করতে চাইছে তোমাদের দুজনের সম্পর্কটা। নিউ একটা চ্যাপ্টার ওপেন করতে চাইছে, পাস্টকে লেট গো করে ফ্রেশ স্টার্ট করতে চাইছে তোমার সাথে। অ্যান্ড সে চাইছে যে মানে নতুনভাবে, নতুন ওয়েতে একটা রিলেশন স্টার্ট করতে তোমার সাথে, সেরকমই একটা কিছু ভাবছে তোমার পার্সন।
ওকে, তোমার পার্সন চাইছে যে সে না একটু ইমোশনালি না লো ভাইব্রেশনে আছে, ঠিক আছে? তাই জন্য না তার মাথার মধ্যে অনেক কিছু টেনশন অ্যান্ড কনফ্লিক্ট চলছে। তো সে চাইছে যে এখন সেই ইলিউশনটা থেকে সে যেন বেরিয়ে আসে, অ্যান্ড তোমাদের মধ্যে যে প্রবলেমটা চলছে সেটা যেন তাড়াতাড়ি সর্ট আউট হয়ে যাক। অ্যান্ড দেখো, সে তোমাকে নিয়ে অলওয়েজ একটা স্বপ্ন দেখছে, তার মাথার মধ্যে অলওয়েজ তোমাকে নিয়ে চলছে, ঠিক আছে? অ্যান্ড সে চাইছে যে সে এগিয়ে আসতে, বাট অনেকের জন্য এখানে কেউ আছো যে সত্যি বলতে অনেক কিছু তুমি একটু বেশি কিছু এক্সপেকটেশন রাখছো তোমার পার্সনের কাছে, সেরকমও তোমার পার্সনের ফিল হচ্ছে। অনেকে যারা হাইলি প্রচণ্ড কমিটমেন্ট ইয়া এই সেই এরকম কিছু প্রেশারাইজ করছো যারা এখানে আছো, সেই জায়গায় দাঁড়িয়ে তোমার পার্সন কিন্তু একটু ব্রেক নিতে চাইছে। তো তারা একটু প্লিজ অ্যালার্ট, ঠিক আছে? আর অনেকের জন্য তোমার পার্সন ফাইনালি নিজের ওই সেলফ লাভে নিজের জোনে না থেকে এবার সে এগিয়ে আসতে চায় তোমার দিকে। ওকে, সে চাইছে যে অনেক কিছু তোমাদের পাস্টে অনেক কিছু সে কিছু তার ফিলিংস তার ইমোশনকে সে ফোল্ড করে রেখেছিল, সেটা আনফোল্ড করতে চায়। তোমাকে নিয়ে তার আগে হয়তো থিঙ্কিং পাওয়ারের মধ্যে মানে যখনই তোমাকে নিয়ে সে ভাবতো কিছু নেগেটিভই ভাবতো, বাট এখন যেটা ভাবে না খুব পজিটিভ, যে তোমার সাথে একটা তার সম্পর্কের মধ্যে অনেকটাই ফ্রি, ঠিক আছে? আগে কোথাও স্ট্রাক ছিল, সেই স্ট্রাকনেসটা তোমার পার্সনের থিঙ্কিংয়ে নেই তোমাকে নিয়ে, খুব পজিটিভ অ্যান্ড খুব রোমান্টিক টাইপের। ওকে, দেখো, সে চায় তোমার সাথে কথা বলে আবার সম্পর্কটা তৈরি করতে, ব্যালেন্স করতে, কিন্তু না কিভাবে কমিউনিকেশন করবে, কিভাবে এগিয়ে আসবে, এটা একটা তোমার পার্সনের মাথার মধ্যে খুব কনফ্লিক্ট চলছে, যে এগিয়ে আসাটা ঠিক হবে না এখন একটু হোল্ড অন করাটা ঠিক হবে, এরকম টাইপের। তাই জন্য সে সে জানে তুমি তার একটা পারফেক্ট ম্যাচ, অ্যান্ড সেটাই এসেছে কিন্তু, হ্যাঁ, কাপেল এসেছে, কিং অফ কাপস অ্যান্ড কুইন অফ কাপস, মানে ইমোশনের রাজা অ্যান্ড রানী, এই দেখো, ঠিক আছে? বারবার যে তুমি তার হ্যাপিনেস লক ছিল আনলক করে দিয়েছো, সে চাইছে চেঞ্জ, সে চাইছে তোমাকে এসে বলতে যে আবার নতুন করে সম্পর্কটা তৈরি করতে, হিল করতে দুজনকে, এইরকম কিছু। কিন্তু কিভাবে বলবে, কোন ওয়েতে, এই নিয়ে তোমার পার্সনের মাথার মধ্যে একটা খুব টেনশন চলছে, কনফ্লিক্ট চলছে, যে কি করাটা তার উচিত হবে কি না হবে, ঠিক আছে? তোমার পার্সন পেশেন্সের সাথে ওয়েট করছে যে সে কোনো একটা উইশ রেখেছে সেটা কমপ্লিট হয়ে যাক, ঠিক আছে? সে নিজেকে জোর করে কন্ট্রোল করছে। আর অনেকের জন্য তোমার পার্সনের উইশ যে তোমার আর তার সম্পর্কটা তার কন্ট্রোলে থাকুক, সে যেন জিনিসটাকে কন্ট্রোল করতে পারে অ্যান্ড তার মতন করে নিয়ে যেতে পারে, মানে ব্যালেন্স করতে পারে, ঠিক আছে? যাই না কেন, অনেকের জন্য এখানে একটা মেসেজ এসেছে খুব স্ট্রংলি, খারাপ লাগলেও, যে তোমার পার্সন ওয়েট করছে যে কখন তোমার সাথে রিউনিয়ন হবে, অ্যান্ড দেন সে তোমাকে তার কন্ট্রোলে রাখার চেষ্টা করবে, যাতে আর তোমাদের মধ্যে কোনো ডিস্টেন্স না আসে, বা কোনোভাবে তোমার দিক থেকে কোনো থার্ড পার্টি এন্ট্রি না নিয়ে নিতে পারে, বা মানে যাই হোক একটু ডমিনেট করার টেন্ডেন্সি আছে, ঠিক আছে? বাট কেন জানি না। ওকে, কারণ সে সম্পর্কটা এবার যেহেতু নেক্সট লেভেলে নিয়ে যাবে, সম্পর্কটা যখন একটা ধাপ এগোবে, মানে যত তোমাদের সম্পর্কটা গভীরে যাবে, তার পজিটিভনেস অ্যান্ড
রিলেশনটা তার কন্ট্রোলে রাখার সে কিন্তু চেষ্টা করবে, যাতে কোনোভাবেই তার সম্পর্কটা তোমাদের ব্রেক না হয় বা কোনোভাবেই কোনো কিছু না হয়। কারণ তার মনে হয় যে তুমি তাকে যে হ্যাপিনেসটা দিয়েছো, যে বললাম তুমি তার পারফেক্ট কাপেল, সো ব্রেক না হয় মানে কোনোভাবেই। এবার বুঝে যাও। সে এখনও তোমাকে স্পাই করছে যে তুমি তার জন্য এখনও ওয়েট করছো কি না লয়ালিটির সাথে। তোমার লাইফে কেউ নেই তো, মানে তুমি কাউকে লাইফে রাখছো, দেন তাকেও রাখছো, তুমি তাকে কন্ট্রোল করার চেষ্টা করছো কি না, এরকম কিছু। কারণ অনেকের মাথায় চলছে যে তোমার পার্সন ভাবছে যে তুমি তাকে কন্ট্রোল করতে চাইছো বা কন্ট্রোল করতে পারো। কেউ হয়তো এরকম কিছু নেগেটিভিটি, আমি বারবার বলছিলাম যে না, এখানে কেউ আছে যে কেউ তো একজন থার্ড পার্সন আছে যে তোমার পার্সনকে এরকম বুঝিয়েছে যে তুমি তাকে কন্ট্রোল করতে চাও, তার আন্ডারে রাখতে চাও, তুমি তাকে তার কন্ট্রোলে নাচাচ্ছ, সে নাচছে, এরকম অনেক কিছু বুঝিয়েছে। তো সেই জিনিসটা তোমার পার্সন এখন ক্লিয়ার হতে চাই যে আদৌ তুমি তার কন্ট্রোলে তাকে রেখেছো কিনা, নাচাচ্ছ কিনা। অ্যান্ড সেরকমই যদি হয়ে থাকে তাহলে তোমাদের সম্পর্কটা হওয়ার পর সে তোমাকে কন্ট্রোলে রাখতে চায়, সে নাচাতে চায়, ইটিসি ইটিসি অনেক কিছু। বাট এখনও পর্যন্ত তোমার পার্সন তোমাকে স্পাই করছে, অবজার্ভ করছে যে তুমি এখনও লয়ালিটির সাথে তার জন্যই আছো না তারা যেটা বলছে, মানে থার্ড পার্সন এখানে আছে কেউ থার্ড পার্সন, যে তোমার পার্সনের ওই জন্য তোমার পার্সন নিজেকে কন্ট্রোল করে রেখেছে। অ্যাকচুয়ালি কী জানো তো, সম্পর্কে খুব নজর লাগে, তাই জন্য না কারোর সাথে আলোচনা করতে নেই, নিজের সম্পর্ক নিজের কাছেই রাখা উচিত। একটা থার্ড পার্সন যদি জানতে পারে না, সেই জায়গা থেকে অনেক জায়গায় ছড়াবে অ্যান্ড জিনিসটা নেগেটিভিটিই হবে। তাই যত কেউ না জানে সম্পর্ক, যত নিজের মতন করে নিজের দৃষ্টিভঙ্গি থেকে দেখা যায়, নিজের চোখে দেখে বিশ্বাস করো। একটা কথা আছে না যে চোখে না দেখে কিছু বিশ্বাস করবে না। তাই কারো কথা শুনছো ঠিক আছে, বাট আগে জিনিসটা দেখো, জানো, তারপরে সেটা বিশ্বাস করা উচিত। বাট তোমার পার্সন এখানে সেটা করছে না। তোমার পার্সন তোমাকেও দেখছে, তারপর থার্ড পার্সনেরও কথা শুনছে, যে দুটো নিয়ে বা তার নিজের কিছু নেগেটিভ অভিজ্ঞতা প্লাস তোমাকেও অবজার্ভ করছে, দিয়ে এই নিয়ে তোমার পার্সন ঘেটে আছে যে কে জানে কোনটা ঠিক কোনটা ভুল। তো তোমার পার্সন এখনও পর্যন্ত তোমাকে তার নিজের বাউন্ডারিতেই আছে, কারণ সে এখনও শিওর না। যতক্ষণ না শিওর হবে যে এটা একটা হেলদি রিলেশনশিপ অ্যান্ড তুমি তার জন্য পজিটিভ অ্যান্ড লয়াল, ততক্ষণ পর্যন্ত তোমার পার্সন আই থিঙ্ক নিজের বাউন্ডারির মধ্যেই থাকতে চাই। অ্যান্ড বা তুমি নিজের বাউন্ডারির মধ্যে আছো বলে, তুমি নিজে থেকে এগিয়ে যাচ্ছ না বলে তার এরকম মনে হচ্ছে। বাট সে জানে যে তার যদি কেউ ট্রু লাভ হয়ে থাকে সেটা হচ্ছে তুমি, ঠিক আছে। অ্যান্ড একটা কী জিনিস জানো তো, ভালোবাসা মানে প্রেম একটা হয় মোহ, আর একটা প্রেম একটা হয় ভক্তি। তো তোমার পার্সনের কাছে প্রেমটা এতদিন মোহ ছিল, বাট তোমার পার্সন রিয়েলাইজ করেনি তোমার ভক্তিটা। তো সামহাও এটা অনেকের জন্য যে তোমার প্রেমের মধ্যে যে ভক্তি ছিল সেটা তোমার পার্সন রিয়েলাইজ করছে। কার জন্য রেজোনেট হচ্ছে সে আমাকে জানাবে। দেখো পাস্টে তার বাউন্ডারি রাখার কারণ যে সে তোমার প্রতি তার বিশ্বাস ছিল না, ঠিক আছে। তুমি তার কাছে একটু আননোন টাইপের বেশি ছিলে অ্যান্ড মিস্টিরিয়াস লাগতো তোমাকে, তো সেই জন্য তার নিজের বাউন্ডারির মধ্যে ছিল। তাই নিজের আস্তে আস্তে যত ক্লিয়ারিটি হচ্ছে, তত আস্তে 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 তার যখন থার্ড আই চাকরা ওপেন হয়েছে, সে যখন ইউনিভার্স ডিভাইনের উপরে অ্যালাইন হয়েছে, সে যখন স্পিরিচুয়াল পাথে যাচ্ছে বা তোমাকে রিয়েলাইজ অবজার্ভ করছে, অ্যানালাইজ করছে, তো তখন তার আস্তে আস্তে তার মনে হচ্ছে যে তোমার প্রতি কিছু একটা ট্রাস্ট বিল্ড হয়েছে। অ্যান্ড তার মনে হচ্ছে এবার নিজের বাউন্ডারিটা একটু ওভারকাম করা উচিত অ্যান্ড ওভারকাম করে এগিয়ে আসা উচিত। এতগুলো কার্ড নিলে কি করে হবে, অনেকগুলো কার্ড চলে এসেছে। ওকে, বারবার বলছি না, তোমার পার্সন তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে, সে একটা চান্স চাইছে, যে তার মন বলছে যে তার একটা এফোর্ট দেওয়া উচিত, তোমাকে কিছু প্রমিস করা উচিত অ্যান্ড একটা সেকেন্ড চান্স চাওয়া উচিত। বাট তাও তোমার পার্সন ল্যাক অফ মাইন্ডসেটে থাকার কারণে সে জাস্ট অবজার্ভ করছে অ্যান্ড এফোর্ট দিতে চাইছে, বাট নিজেকে স্ট্রাক করে রেখেছে একটু। কেন
সত্যি কথা বলতে তোমার পার্সন, তোমাদের মধ্যে যে ডিস্টেন্সটা তৈরি হয়েছিল সেই সময় তোমার পার্সন তোমাকে আন্ডারস্ট্যান্ড করেনি, তোমাকে ভুল বুঝেছিল। আর তার মনে হয়েছিল তুমি তার সাথে একটা জাস্ট দুদিনের এন্টারটেনমেন্টের জন্য সম্পর্কটা করেছিলে। তোমার দিক থেকে যে সমস্তটা সত্যি ছিল তোমার পার্সন সেটা জানতো না। অ্যান্ড তোমার পার্সনও কিছুটা সেরকম মেন্টালিটি নিয়েই তোমার কাছে এসেছিল, তাই জন্য সে সবসময় স্টাক থাকতো বা সিচুয়েশনে থাকতো বা দূরত্ব মেনটেন করতো। স্টেবল ছিল না তোমাদের সম্পর্ক। সেই জায়গায় দাঁড়িয়ে তোমার পার্সনের আস্তে আস্তে দৃষ্টিভঙ্গিটা তোমাকে নিয়ে চেঞ্জ হচ্ছে। অ্যান্ড তোমাদের মধ্যে ডিস্টেন্স থাকার কারণে বা ডিস্টেন্স হয়ে যাওয়ার কারণে মিডিলে অনেকের জন্য হতে পারে যে তোমার পার্সন কিছু বা থার্ড পার্টি যাদের আছে তারা থার্ড পার্টির সাথে কিছু হয়তো এমন কিছু জিনিস ঘটেছে যে কারণের জন্য তোমার পার্সন নিজেকে স্টাক করে রেখেছে। সে চাইলেও এগিয়ে আসলেও তার মনে হচ্ছে যে তুমি কি তাকে জাস্টিস প্রোভাইড করবে কি করবে না, বা তুমি এবার তার সাথে ব্যালেন্স করবে না তাকেও আবার টেকেন ফর গ্রান্টেড নিয়ে দুদিনের জন্য রিলেশন করবে, দেন আবার তোমাদের মধ্যে একই লুপ একই প্যাটার্ন ক্রিয়েট হবে। একটু নেগেটিভ থটস প্যাটার্নে তোমার পার্সন আছে এখনও। সিচুয়েশনটার এখনও মনে হচ্ছে যে তার কমপ্লিকেটেড লাগছে। সে টাইমের সাথে জিনিসটা হিল করতে চায়। তার কাছেও কিছুটা তোমাকে নিয়ে ডাউটস আছে এখনো পর্যন্ত সে তোমাকে প্রপারলি 100% বিলিভ করছে না। সো বি কেয়ারফুল, সে তোমাকে এখনও অবজার্ভ করছে, অ্যানালাইজ করছে। সো ওকে, দেখো আগের যে পার্সনটা তোমাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে তোমার সাইড অফ স্টোরিটা আন্ডারস্ট্যান্ড করেনি, সেই মানুষটা এখন সেই জিনিসটা আন্ডারস্ট্যান্ড করছে। অ্যান্ড সে চাইছে না তোমাদের সম্পর্কটা স্টাক থাকুক। তোমাদের সম্পর্কটা আর ওই 2 দিনের হোক 4 দিনের হোক, অনেকের জন্য ঠিক আছে, যে 2 দিন 4 দিনের জন্য সে রাখতে চাইছে না। সে এবার মানে তোমাদের মধ্যে যে একটা ব্রেক এসেছে, সে ব্রেকটাকে এবার ফ্রি করতে চায়, আর এই সিচুয়েশনে থাকতে চায় না। ঠিক আছে, সে এবারে অ্যাকসেপ্ট করেছে যে তোমার সাথে তার কিছু একটা বন্ডিং ফিল হয়, অ্যান্ড সেটা প্রচণ্ড ট্রু। অ্যান্ড সেই কারণে সে অ্যাকশন নিতে চায়, তোমার সাথে একটা নিউ চ্যাপ্টার নিউ ওয়ার্ল্ড ক্রিয়েট করতে চায়। সকালেও এসেছিল লাভার্সের কার্ড, তার যে সে রিউনিয়ন করতে চায়। এখনও এসেছে লাভার্সের কার্ড, যে সে রিউনিয়ন করতে চায়। তোমার পার্সনের নেক্সট অ্যাকশন তোমাকে নিয়ে অনেকের জন্য সাডেন তোমার পার্সনের মধ্যে কোনো চেঞ্জেস তুমি খেয়াল করতে পারো। সাডেন তোমার পার্সন কোনো অ্যাকশন নিতে পারে। অনেকের সাডেনলি নিউ বিগিনিং হতে পারে, আবার অনেকের জন্য নাও হতে পারে। এখনও পর্যন্ত তোমার পার্সন ডিসিশন নিয়ে ওঠেনি, সে একটু ওয়েটিং পিরিয়ডে আছে। কারণ তার কাছে এখনো ক্লিয়ারিটি নেই। যতক্ষণ না ক্লিয়ারিটি পাবে ততক্ষণ অ্যাকশন নেবে না। তোমার পার্সনের নেক্সট অ্যাকশন, নিয়ার ফিউচারে তোমার পার্সনের নেক্সট অ্যাকশন। বললাম না তোমার পার্সন এখনো কনফিউশনের মধ্যে আছে। তোমার পার্সন একবার মনে হচ্ছে এগোবো কি এগোবো না, এরকম একটা আছে। অ্যান্ড তাও তোমার পার্সন একটা হার্ট ব্রেক সিচুয়েশনে আছে এখনো পর্যন্ত। ইমোশনালি একটা লো ভাইব্রেশনে আছে, তাই জন্য অনেকের জন্য অ্যাকশন আসছে না। তোমার পার্সনের নেক্সট অ্যাকশন তোমাকে নিয়ে। কার্ড তো পড়বেই, কার্ডটাও আবার দাঁড়াও পানি। দেখো অনেকের জন্য রিজেকশনের ভয়, অনেকের জন্য তার ইমোশন কী করে শো করবে, কারণ একটা টাইম হয়তো সে তোমাকে কষ্ট দিয়েছে, তোমাকে পেনফুল সিচুয়েশনে ফেলেছে, হার্ট ব্রেক টাইপের সিচুয়েশনে ফেলেছে। তো এই জন্য তোমার পার্সন একটু গিল্ট টাইপের চলছে যে সে কীভাবে এগিয়ে আসবে, সে ডিসিশন নিতে পেরে উঠছে না। বাট সে তোমার জন্য লাভ ফিল করে, অ্যান্ড সে তোমাকে কিছু লাভ অফার করতে চায়, কিন্তু এই মুহূর্তে একটু কনফিউজ তোমার পার্সন কী করবে। এক্স্যাক্টলি পাস্টের নিয়ে একটু গিল্ট ফিল করছে, যে কারণে সে ডিসিশন নেওয়াটা তার কাছে খুব চাপ হয়ে যাচ্ছে। আর ইমোশনালি যে একটা পেন ফিল করছে, সেই জায়গা থেকে নিজেকে ওভারকাম করে নিয়ে আসা সে চেষ্টা করছে 100%।
অ্যান্ড সে চায় সম্পর্কটা স্টেবল করতে, সম্পর্কটা সিকিওর করতে। তাই সে চায় তার লাভ অফারটা শো করতে, বাট তার ওয়েতে, কারণ সে এখনও জাগেল করছে। কোনো চয়েস অপশন নিয়েও জাগেল করতে পারে অনেকের জন্য ঠিক হবে কি ভুল হবে, অনেকের জন্য টাইম, অনেক কিছু। এক্স্যাক্টলি। তোমার জন্য গাইডেন্স, তারপরে লাভ মেসেজ। তোমার জন্য গাইডেন্স হচ্ছে যে নিজের মধ্যে সেলফ কনফিডেন্স রেখে এগিয়ে যাও পজিটিভ থিঙ্কিংয়ের সাথে। নেগেটিভ থিঙ্কিংয়ে থেকো না, নেগেটিভ মাইন্ডসেটের মধ্যে থেকো না। পাস্টের হয়ে যাওয়া কনফ্লিক্টের মধ্যে কনফ্লিক্ট নিয়ে তোমাদের মধ্যে খুব টেনশন হচ্ছে বলে নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস অনেকে হারিয়ে ফেলেছো। নিজের আত্মবিশ্বাসটা রেখে একটা দিক ধরে এগিয়ে যাও অ্যান্ড ডিটারমিনেশনের সাথে এগোতে হবে। প্রোগ্রেস, অ্যাকশন, কারেজ, কনফিডেন্স সবই লাগবে, তবেই তোমরা হয়তো কোনো একটা জায়গায় স্টাক হয়ে বসে আছো, সেই জায়গা থেকে মুভ করছো না। যদি মুভ না করো তাহলে গ্রোথ হবে কি করে? তোমাকে তো টেনে কেউ নিয়ে যাবে না, তো নিজেকে মুভ করতে হবে। তাই রিলেশন, লাভ লাইফ নিয়ে যে জায়গায় স্টাক হয়ে বসে আছো সেই জায়গা থেকে মুভ করার জন্য নিজের মধ্যে সেই সাহস অ্যান্ড কনফিডেন্সটা নিয়ে আসো, ঠিক আছে? তবেই হবে, নাহলে হবে না। তুমি এখনও পর্যন্ত তোমার থিঙ্কিং পাওয়ারের মধ্যে নেগেটিভিটি আছে, সেই নেগেটিভিটিটা ক্লিয়ার করতে হবে। তুমি নেগেটিভভাবে যদি কিছু ভাবো সেটাই ম্যানিফেস্ট হয়ে যাবে, তাই পজিটিভ ভাবতে হবে। নিজের মধ্যে খুব ভয় আছে, ভয়ের জন্য এগোচ্ছ না, ভয়টাকে আগে ছাড়ো। অ্যান্ড নিজের মধ্যে সাডেনলি এই চেঞ্জেসটা আনতে হবে, মানে আজ না কাল করব, পরশু করব করলে প্রবলেম হবে। যদি চেঞ্জ করার আছে মেন্টালিটি এখনই চেঞ্জ করো, নাহলে পরে পসিবল না। এটাই হচ্ছে তোমাদের জন্য আজকের দিনের জন্য তো মেন গাইডেন্স, যে তুমি নিজেকে যে এগিয়ে নিয়ে যাচ্ছ সেটা গ্রাউন্ডেড রেখে, কোনো নেগেটিভ থটসে না, নেগেটিভিটি নিয়ে না, ভয় নিয়ে না। অনেকের জন্য ভয় আছে, সেই ভয়টা পাস্ট ট্রমা আছে, সেটাকে ক্লিন করো। এখনও অনেকে ইলিউশনের মধ্যে আছো বলেই এগোতে পারছো না, তাই ইলিউশনটাকে ছাড়তে হবে। ইলিউশনটা ছাড়ো, দেন এগাও, দেখবে প্রোগ্রেস অ্যান্ড গ্রোথ পাবে অ্যান্ড একটা দিকও খুঁজে পাবে। তোমরা ইমোশনালি অনেকে ডাউন আছো, অনেকে এখনও তোমাদের মধ্যে লাভ লাইফ নিয়ে কোনো অ্যাকশন নিচ্ছ না, ভাবছো না কোনো কিছু, চুপ করে গুটিয়ে রেখেছো। লাভ লাইফটাকে একদম মানে হার্ট চাকরাকে ব্লক করে দিয়েছো, শুধু কেরিয়ার কেরিয়ার, কাজ 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 করছো, ভয়ে আছো। ভয়টাকে ছাড়তে হবে। তুমি যতক্ষণ না ভয়টাকে তোমার ভিতর থেকে ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে এই কথাটা বলছি। 3 আর 1 বলে চেঞ্জেস নিয়ে আসো নিজের মধ্যে, নিজেকে ট্রান্সফর্ম করো। অ্যান্ড 3 সবসময় যে পজিটিভ, জুপিটার আমাদেরকে সবসময় পজিটিভ বুদ্ধি দেয়। অ্যান্ড রাহু, ডেভিল, সবসময় নেগেটিভিটি। তো নেগেটিভিটিটাকে ছাড়তে হবে। পজিটিভ জিনিসটা যেটা তোমার থিঙ্কিংয়ে আসছে ওইটাকে ক্যাচ করো। যখনই দেখবে সাডেনলি তোমার মাথায় একটা কিছু, হয়তো বসে আছো কোনো কাজ করছো, একটা তোমার ইনটিউশনে কোনো কথা এলো তোমার লাভ লাইফ নিয়ে, তোমার পার্টনার নিয়ে, সেটা খুব পজিটিভ, ওই জিনিসটাকে ক্যাচ করো। যখন এই নেগেটিভটা আসছে তখনই পজিটিভের কথাটা ভাববে, নেগেটিভটা ভুলে যাবে, তবেই তোমার লাইফে এগোতে পারবে। সেটা যদি তোমার লাইফে কেউ চলে গেছে তো তার কথা ছাড়ো, তুমি তোমার লাইফের নিজের পজিটিভিটি নিয়ে ভাবো। আর যারা রিউনিয়নের জন্য চাইছো, যেটাই ম্যানিফেস্ট করছো সাহসের সাথে, পজিটিভিটির সাথে ম্যানিফেস্ট করো আর এগিয়ে চলো আর অ্যাকশন নাও, নিজেকে গ্রাউন্ডেড রেখে। অ্যান্ড নিজের মধ্যে ট্রান্সফরমেশন নিয়ে এসো। আর একতার কথা শোনাটা বন্ধ করো। তোমরা একতার কথা শুনছো বলেই বেশি বার্ডেন ক্রিয়েট হচ্ছে তোমাদের মধ্যে। তাই একতার কথা না শুনে নিজে মধ্যে যে কনফ্লিক্টটা তৈরি করছো না, থার্ড পার্সন প্রচুর আছে যারা তোমাকে প্রচুর ইলিউশন ক্রিয়েট করছে, বা পাস্টকে নিয়ে ভাবছো বলে ইলিউশনে আছো। তাই জন্য ছাড়ো, মাথার মধ্যে বিভৎস কনফ্লিক্ট চলছে তোমাদের, এটাকে ছাড়তে হবে, নিজেকে ব্যালেন্স করতে হবে, গিভ অ্যান্ড টেক করতে হবে। কেউ যদি তোমার দিকে এক পা এগিয়ে আসছে, তুমি এক পা এগিয়ে যাবে। তুমি ভাবছো যে আমি বসে থাকবো সবটা এগিয়ে কেউ আসবে, তাহলে ইম্পসিবল। ব্যালেন্স রাখতে হবে। বা সে বসে থাকবে, তুমি পুরো এগিয়ে চলে যাবে গড় করে, একদমই না।
কেউ যদি এক পা এগোচ্ছে, তুমি এক পা এগোও, তারপরে ওয়েট করো, দেখো সে এক পা এগোচ্ছে কিনা, দেন তুমি এক পা এগোও। এইভাবেই তো এক পা করে এগিয়ে এগিয়েই তো কাছে আসবে। না হলে যদি কেউ একজন স্টার্ট থাকো আর কেউ এক্সপেকটেশনে রাখো অন্যদিকে কেউ আসবে, তাহলে এটা মেজরলি ভুল ধারণা। আর তোমার পার্সনও যদি এই এক্সপেকটেশনে আছে তাহলে তো খুবই ভুল, আর তুমিও যদি থাকো সেটা তোমারও ভুল। তো ব্যালেন্স করতে হবে, তবেই একটা পাওয়ার ব্যালেন্সে আসবে অ্যান্ড তোমাদের সম্পর্কটা ব্যালেন্সের সাথে অ্যান্ড লাভ অ্যান্ড হারমোনির সাথে এগিয়ে যাবে। ঠিক আছে, এই ছিল তোমাদের রিডিং। অ্যান্ড তার সাথে ও লাস্ট একটা ভুলে গেলাম, মেসেজ, লাভ মেসেজ। চলো, তোমার পার্সন কী লাভ মেসেজ দিতে চাই? অনেকগুলো চলে এসছে। অলওয়েজ অ্যান্ড ফরওয়ার্ড, সব সময় সব দিন তোমার সাথেই থাকতে চাই। অ্যান্ড সে পাস্টের যে অ্যাকশনটা নিয়েছে তার জন্য সে প্রচণ্ড মেজর রিগ্রেট ফিল করছে, মানে কষ্টে আছে। পাস্টে যেটা করেছে তার জন্য তুমি যে কষ্ট পেয়েছো তার জন্য সে রিগ্রেট ফিল করছে। কারণ সে বলতে চাইছে যে আই হ্যাভ ট্রাস্ট ইস্যু ফ্রম প্রিভিয়াস পেন। তার পাস্ট, তুমি তার লাইফে আসার আগে তার লাইফে এমন কেউ ছিল যে সে তাকে এমনই কিছু আঘাত করেছে যে তার ট্রাস্ট ইস্যু অটোমেটিক্যালি চলে এসেছিলো বলেই সে এরকম বিহেভ করেছে তোমার সাথে। বাট সে কিছু চাইছে, বাট কিন্তু সে এই মুহূর্তে সেটা পেরে উঠছে না। অ্যাকশন নিতে চাইলেও অ্যাকশন নিতে পারছে না এই মুহূর্তে। সে চাইছে যে তুমি তার লাইফে যাও, তার মনের মধ্যে থাকো, আর তার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না, কোনো ভাড়া দিতে হবে না। সে চাইছে তুমি তাকে কেন হেল্প করছো না, সে তোমার প্রেমে পড়তে চায়, সে এগোতে চায়, তোমার কাছেই থাকতে চায়, তুমি কেন তাকে হেল্প করছো না? আর সেটাই তার মনকে কষ্ট দিচ্ছে। ইউ ব্রোক মাই হার্ট, তুমি তার মন ভেঙেছো। কারা মন ভেঙেছো জানাবে। সে মনে করে এটা ওয়ান সাইডেড লাভ। সে আই রিয়েলি মিস ইউ, আই লাভ ইউ, এটা সে তোমাকে বলতে চায়। চলো, হয়ে গেল, টাটা, বাই বাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথের উপরে কেয়ার রেখো, হ্যাপি থেকো বস। রেজোনেট হলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, কমেন্ট বক্সে গ্র্যাটিটিউড শো করতে ভুলবে না। আর যারা লাইক করবে তারা 100% না হলেও অনেকটাই তোমাদের এই রিডিংটার সাথে পজিটিভ এনার্জি যতটা আছে 100% তো রেজোনেট হবে, অ্যান্ড রিডিংটাও তোমাদের সাথে রেজোনেট হওয়ার চান্সেস থাকবে। তাই জন্য এনার্জি এক্সচেঞ্জ করতে হয়, তাই না? ওই জন্যই লাইক করতে বলা। কমেন্ট করবে না করবে সেটা তোমার ব্যাপার, চ্যানেলের সাথে যুক্ত হবে না হবে, শেয়ার করবে না করবে একদমই তোমার ব্যাপার, বাট লাইক করে অন্তত এনার্জিটা এক্সচেঞ্জ করে নিও। ঠিক আছে, টাটা, বাই বাই, হ্যাপি থেকো বস। হর হর মহাদেব।